ওম শান্তি। আজ 5ই জুন 2024 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা বলেন, মিঠে মিঠে বাচ্চে, তোমরা সাহেবজাদা ঈশ্বরের সন্তান থেকে শাহজাদা প্রিন্স হতে চলেছ। তোমাদের কোনো জিনিসের অভিপ্সা থাকা উচিত নয়। তোমরা কারোর থেকেই কোনো কিছু চাইবে না। আজকের মুরলির প্রশ্ন, শরীরকে সুস্থ রাখার জন্য কোন আধারের প্রয়োজন নেই? উত্তর, কোনো কোনো বাচ্চা মনে করে যে বৈভবের আধারে শরীর সুস্থ থাকবে, কিন্তু বাবা বলেন, বাচ্চারা, এখানে তোমাদের বৈভবের আকাঙ্ক্ষা রাখা উচিত নয়। বৈভবে কখনোই তোমরা সুস্থ থাকবে না। সুস্থ থাকার জন্য তো স্মরণের যাত্রার প্রয়োজন। বলা হয়ে থাকে, খুশির মতো পুষ্টিকর আহার নেই। তোমরা খুশিতে থাকো, নেশায় থাকো। এই যজ্ঞে দধিচি ঋষির মতো অস্থি সমর্পণ করো, তাহলেই শরীর সুস্থ হয়ে যাবে। বাবা তো সব সময় আমাদের সতর্ক করেন কি হতে যাচ্ছে, কি হচ্ছে আর কি হতে থাকবে। তো শরীরের উপর আসবে প্রভাব। বাবা বলছে, সব আমাকে দাও, আমাকে দাও। আমি দায়িত্ব নিলে আমি তোমাকে ভালো রাখবো, তোমার শরীরকেও ভালো রাখবো। তুমি নিশ্চিন্তে পড়াশোনা করো, আমাকে স্মরণ করো। কিন্তু আমরা আমার এই চিন্তার থেকে বেরোতে পারি না, তো হিসাব নিকাশের মধ্যে চলে আসি। এখানেই হচ্ছে পরিশ্রম। বাবা বলে, এগুলোই হচ্ছে পরিশ্রম, অভ্যাস করা, প্র্যাকটিস করা। ওম শান্তি। বাবাকে বলা হয় করণ করাবনহার, সর্বময় কর্তা। তোমরা হলে সাহেবজাদা। এই সৃষ্টিতে তোমাদের পজিশন উঁচুর থেকেও উঁচু। বাচ্চারা, তোমাদের এই নেশা থাকা উচিত যে আমরা সাহেবজাদা সাহেবের ঈশ্বরের মতে এখন আবার নিজের রাজ্য ভাগ্য স্থাপন করছি। এ কথাও কারোর বুদ্ধিতে স্মরণ থাকে না। বাবা সমস্ত সেন্টারের বাচ্চাদের জন্যই এ কথা বলেন, কারো একার জন্য বলছেন না, সবার জন্য বলছেন। সেন্টার অনেক আছে, বাচ্চারাও অনেকেই আসে। প্রত্যেকেরই বুদ্ধিতে সর্বদা এই কথা স্মরণে থাকে যে আমরা বাবার শ্রীমতে আবার এই বিশ্বে সুখ শান্তির রাজ্য স্থাপন করছি। সুখ এবং শান্তি, এ দুই শব্দই স্মরণ করতে হবে। বাচ্চারা, তোমরা কত জ্ঞান পাও, তোমাদের বুদ্ধি কত বিশাল হওয়া প্রয়োজন। এতে বামন অর্থাৎ ক্ষুদ্র বুদ্ধি চলতেই পারে না, খাটো বুদ্ধি চলতেই পারে না। নিজেকে সাহেবজাদা মনে করো, তাহলে পাপ ভস্ম হয়ে যাবে। অনেকেই আছে যাদের সারাদিন বাবার কথা মনেই থাকে না। বাবা বলেন যে তোমরা এত ডাল, এত বোকা বুদ্ধির হয়ে যাও কেন? সেন্টারে এমন এমন বাচ্চারা আসে যারা বুঝতেই পারে না যে আমরা শ্রীমতে চলে এই বিশ্বে নিজের দৈবী রাজ্য স্থাপন করছি। তো বুঝতে পারে না বলে শ্রীমত উল্লঙ্ঘন করে, বাবার ডিসসার্ভিস করে ফেলে। বাবা বলছেন, অন্তরে সেই নেশা বা ঝলক থাকার প্রয়োজন। মুরলি শোনার সময় রোমাঞ্চিত হওয়া উচিত। এখানে বাবা দেখেন কোনো বাচ্চাদের রোমাঞ্চ ডেড থাকে। অনেক বাচ্চাই আছে যাদের বুদ্ধিতে এই কথা স্মরণই থাকে না যে আমরা শ্রীমতে চলে বাবার স্মরণে বিকর্ম বিনাশ করে নিজের রাজধানী স্থাপন করছি। বাবা বলছেন, যখন মুরলি তুমি শুনবে তখন তুমি নিজেকে আত্মা ভাববে, পরমাত্মার কাছে শুনছি এটা ভাববে। এরকম স্থিতিতে বসে তুমি মুরলি শুনবে। কিন্তু বাচ্চাদের ডেড রোমাঞ্চ ডেড থাকে, অর্থাৎ শরীরের মধ্যে থাকে। তো শরীর মৃত, তো যে পড়াচ্ছে হয়তো তার দিকে নজর, কি বলছে না বলছে, পড়ার দিকে নজর থাকে না, বা নিজের শরীরকে শরীরই ভাবে, আত্মা ভাবে না। তো তখন রোমাঞ্চ আসে না, তখন ডেড থাকে, অর্থাৎ শরীরের মধ্যে থাকে, মৃত শরীরের ভানে থাকে। তো বাবা বলছেন যে ভুলে যায়,
যে আমরা বাবার শ্রীমতে চলে বাবার স্মরণের থেকে বিকর্ম বিনাশ করে নিজের রাজধানী স্থাপন করছি, এই কথাটা মনে থাকে না, স্মরণে থাকে না। বাবা প্রত্যহ বোঝান, বাচ্চারা তোমরা হলে যোদ্ধা, তোমরা রাবণকে জয় করো। বাবা তোমাদের মন্দিরের উপযুক্ত করেন, কিন্তু এতটা নেশা বা খুশি বাচ্চাদের থাকেই না। কোনো জিনিস না পেলেই তারা ক্রুদ্ধ হয়ে যাবে। তো বাবা আমাদেরকে চৈতন্য দেবী বানাচ্ছে, আর সত্যযুগের প্রতিটি ঘর থাকে মন্দির, আর প্রত্যেক ঘরে থাকে দেবী দেবতা। আমাকে এখানে বানাচ্ছে, আমি হতে পারলে তবে যেতে পারবো, কিন্তু আমরা এই রাবণের দুনিয়ার জিনিসপত্রের মধ্যেই ফেসে থাকি। এটা পাই না তো রাগ হয়ে যায়, ওটা পাই না তো রাগ হয়ে যায়। বাবা তো সব জানেন। বাবা বলেন, আমি নাম নিতে চাই না কারা এরকম করে, কালকের মুরলিতে বলছেন। তো বাবা বলছেন, বাচ্চাদের অবস্থা দেখে তো বাবার ওয়ান্ডার লাগে। বাচ্চারা মায়ার শৃঙ্খলে আটকে যায়। তোমাদের মান, তোমাদের কাজ কারবার, তোমাদের খুশি ওয়ান্ডারফুল হওয়া চাই। যারা আত্মীয় পরিজনকে ভুলতে পারবে না, তারা কখনোই বাবাকে স্মরণ করতে পারবে না। তাহলে তারা কি পথ পাবে? ওয়ান্ডার লাগে। বাবা বলে, খুব আশ্চর্য লাগে যে আমি এত করে বোঝাই, তোমরা তাও বোঝো না, মায়ার শৃঙ্খলে আটকে যাও। তো তোমাদের কাজ কারবার, তোমাদের মান দেখলে বাবা আশ্চর্য হয়ে যায়। বলছে, ভগবানের কাছে পড়ছো, ভগবানের বাচ্চা হয়েছো, তাহলে তোমাদের চালচলন কেমন হওয়া উচিত। বাবা সবসময় কি বলে, আজকেও বলছে, বাদশাহের বাচ্চা আমরা, বাদশাহ শাহজাদা হতে চলেছি। তো রাজার বাচ্চা কেমন হবে? রাজার বাচ্চা রাজার মতোই তো চলাফেরা করবে, আদব কায়দা থাকবে। সাধারণের মতো থাকলে তাকে রাজপুত্রকেও বলবে না। তো ভগবানের বাচ্চা, ভগবানের কাছে পড়াশোনা করছি, এটা তো বিশ্বাস হয় না। বিশ্বাস হলে তার আচরণে পরিবর্তন আসবে। পড়ছি যাচ্ছি এরকম, মানে বাবা এরকম বাচ্চাদের দেখে আশ্চর্য হয়ে যায়। তো দেখো, এখন জুন মাস হচ্ছে আমাদের তপস্যার মাস। তাহলে মামার প্রতি কতটা শ্রদ্ধা, বাবার প্রতি কতটা শ্রদ্ধা, যজ্ঞের প্রতি কতটা শ্রদ্ধা থাকা উচিত। তো এই মাসের যোগ করতে হবে, এটা তো কাউকে নতুন করে বলতে হবে না। এই মাসের যোগ তপস্যার মাস, এমনিতেই এখন যোগ তপস্যারই সময়, তার মধ্যে এখন নিয়ম করে করতে হবে। কিন্তু বাচ্চাদের যার যার দায়িত্বে তো তাকে করতে হবে, তাই না? বাবা কতদিন বলবেন? বাচ্চারা, তোমাদের খুবই নেশা থাকা উচিত। নিজেদের যদি সাহেবজাদা মনে করো, তাহলে কোনো কিছু চাওয়ার পরোয়া থাকবে না তোমাদের। বাবা আমাদের এত অগাধ সম্পদ দেন যে 21 জন্ম পর্যন্ত কোনো কিছুর চাহিদাই থাকে না। নেশা এতটাই থাকা উচিত, কিন্তু একেবারেই ডাল আর বামন বুদ্ধির, মানে একটুকু ছোট বুদ্ধির। বাচ্চাদের মন উদার হয় না, বড় হয় না। বাবার খুব খারাপ লাগে। তাই মুরলিতে কালকেও কথাগুলো মানে বাবা অনেক গভীরভাবে বলেছে কথাগুলো, আজকেও তাই বলছেন। বাচ্চারা, তোমাদের বুদ্ধি তো 7 ফুট লম্বা হওয়া উচিত। মানুষের উচ্চতা সর্বাধিক 6 বা 7 ফুট হয়। বাবা বাচ্চাদের কত উল্লাসে রাখেন। তোমরা হলে সাহেবজাদা, দুনিয়ার মানুষ কিছুই বুঝতে পারে না। তাদের তোমরা এই কথা বোঝাও যে তোমরা কেবল এটুকু বোঝার চেষ্টা করো যে আমরা বাবার সামনে বসে আছি। বাবাকে স্মরণ করলে আমাদের বিকর্ম বিনাশ হবে। বাবা বোঝান যে, বাচ্চারা, মায়া তোমাদের অনেক বড় শত্রু। অন্যদের এত বড় শত্রু নয় যতটা তোমাদের। অন্যরা মায়ার রাজ্যেই থাকে, মায়ার সাথে থাকে, তো মায়া বন্ধু। আর আমরা মায়ার বিরুদ্ধে চলে এসেছি, রাবণের বিরুদ্ধে এসেছি, তো মায়ারও বিরুদ্ধে এসেছি, তাই আমরা মায়ার শত্রু। মানুষ তো জানেই না, তাদের বুদ্ধি তুচ্ছ। বাচ্চারা, বাবা প্রত্যেক দিনই তোমাদের বলেন তোমরা হলে সাহেবজাদা,
বাবাকে স্মরণ করো আর অন্যদেরও নিজের তুল্য বানাতে থাকো। তোমরা সকলকে এও বোঝাতে পারো যে ভগবানই প্রকৃত সাহেব, তাই আমরা তার সন্তানরা হলাম সাহেবজাদা। বাচ্চারা, তোমাদের চলতে ফিরতে এই কথা বুদ্ধিতে স্মরণ রাখতে হবে। এই সেবায় দধিচি ঋষির মতো অস্থি সমর্পণ করতে হবে। এমন মনে করো না যে এখানে অস্থি দিলে তো অসীম সুখ বৈভব চাই। এই জিনিসে শরীর কখনোই ভালো হয় না। তো বাবা বলছে যে অনেক বাচ্চারা এখানে আসে যে আমার সংসারে সুখ শান্তি পাবো, আমার অনেক ধন সম্পত্তি হবে, আমি এখানে রাজার হালে খাবো। তো বাবা বলছে যে এ দিয়ে সুখ পাবে না। এরকম চিন্তা ভাবনা করলে তুমি সুখে কখনোই থাকতে পারবে না। তোমার সব কিছু এই যজ্ঞে দিয়ে দাও, তোমার ভালো সুখ শান্তির দায়িত্ব বাবা নেবে। তো পরীক্ষা আসে অনেকের, শিব জয়ন্তী আসে, অনেকের আসে, চয়েস করতে হবে বাবাকে চয়েস করব না লৌকিক চয়েস করব। আসে না এরকম পরীক্ষা? তো যে দিকটায় তুমি নেবে সিলেক্ট করবে তোমার জীবনে সেরকমই ঘটবে। তো বাবার উপর সমস্ত কিছুর দায়িত্ব দিলে তো বাবাকেই সিলেক্ট হবে, বাবাই সিলেক্ট হবে, তখন বাবা সমস্ত দায়িত্ব নেবে। তো এরকম অনেক অনেক স্পেশাল সময় আসে যখন পরীক্ষাও আসে, মায়া ওইদিকে টানে, কিন্তু মায়াকে কাটিয়ে আমাকে এখানে পৌঁছাতে হবে, তবেই পাবো। তাই বাবা বারবার আমাদের সাবধান করেন। তো বাবা বলছেন শরীরের জন্য চাই স্মরণের যাত্রা, সেই খুশি থাকা চাই। আরে আমরা তো কল্প কল্প মায়ের কাছে হেরে এসেছি, এখন সেই মায়াকে জয় করছি। বাবা এসেই আমাদের এই জয় প্রাপ্ত করান। এখন ভারতে কত দুঃখ, রাবণ দেয় অগাধ দুঃখ। ওরা মনে করে এরোপ্লেন আছে, মোটর গাড়ি আছে, বড় বড় বাড়ি আছে, ব্যাস এটাই হলো স্বর্গে। এ তো বুঝতেই পারে না যে এই দুনিয়ায় শেষ হয়ে যাবে। মানুষ লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে, বাঁধ তৈরি করে, লড়াইয়ের জিনিসও কত তৈরি করে, কত কিছু তৈরি করে রেখেছে। এ সবই একে অপরকে শেষ করার জন্য। সকলেই তো নির্ধন, তাই না? তো কারো কাছে ধন নেই। কোন ধন নেই? কোন ধন নেই কারো কাছে? সুখ শান্তি প্রেম, সত্য সুখ, সত্য শান্তি, সত্য প্রেম কোনো কিছুই নেই। সকলেই দেখায় আমি সুখী, কিন্তু সব হচ্ছে মিথ্যা। তো বাবা বলছেন ওরা কত লড়াই ঝগড়া করে সে কথা আর বলো না। কত আবর্জনা রয়ে গিয়েছে, একে বলা হয় নরক। স্বর্গের তো অনেক মহিমা। বড়দার মহারানীকে জিজ্ঞেস করো মহারাজা কোথায় গেলেন, তখন বলবে স্বর্গবাসী হয়েছেন। স্বর্গ কাকে বলা হয় এ কথা কেউই জানে না। কত ঘোর অন্ধকারে আছে। তোমরাও ঘোর অন্ধকারে ছিলে। বাবা এখন বলছেন তোমাদের আমি ঈশ্বরীয় বুদ্ধি প্রদান করি। তোমরা নিজেদের ঈশ্বরীয় সন্তান সাহেবজাদা মনে করো। তোমাদের সাহেব পড়ান সাহেবজাদা হওয়ার জন্য। বাবা বলেন কথিত আছে স্বর্গের স্বর্গীয় সুন্দর শব্দ ভেড়া কি করে জানবে? এখন তোমরা বুঝতে পারো মানুষও সব ভেড়া ছাগলের মতো, তারা কিছুই জানে না। কি কি বসে উপমা দিতে থাকে। তোমাদের বুদ্ধিতে আদি মধ্য এবং অন্তের রহস্য রয়েছে। তোমরা খুব ভালোভাবে স্মরণ করো যে তোমরা এই বিশ্বে সুখ শান্তি স্থাপন করছো। যারা সাহায্যকারী হবে তারাই উঁচু পদ পাবে। এও তোমরা দেখো যে কারা সাহায্যকারী হয়। প্রত্যেকেই তাদের মনকে জিজ্ঞেস করো যে আমরা কি করছি? আমরা ভেড়া ছাগল নই তো? মানুষের মধ্যে অহংকার দেখো কত গজরাতে থাকে। তোমাদের তো বাবার স্মরণ থাকা উচিত। তো বাবা মনে কতটা বাচ্চাদের প্রতি মানে দুঃখ পেলে, তো কতটা দুঃখ পেলে এরকম ভাষা ইউজ করে। ছাগল ভেড়ার সাথে তুলনা করছে, বাদরের সাথেও তুলনা করে। কারণ
শেষের টাইমে চলে এসেছি, বাচ্চারা এখনও তৈরি হয় না। বাবা এত বলে যান, কিন্তু বাচ্চারা ওইটুকুর মধ্যে আটকে থাকে। তাই জন্য বাবা বলছে সার্ভিসে অস্থি উৎসর্গ করতে হবে, না অপরকে অখুশি করবে না নিজে অখুশি হবে। তো প্রথমে নিজেকে খুশি করতে হবে। বাবা বলছে খুশি কিসে আসবে সেটাকেই জানতে হবে, তবে অন্যও খুশি হবে আমার আচরণে। অহংকারও আসা উচিত নয় তোমাদের, আমাদের কোনো অহংকার আসা উচিত নয়। আমরা এই করি, আমরা এতটা হুঁশিয়ার, এই খেয়াল আসাও হলো দেহ অভিমান। তার আচরণ এমন হয়ে যাবে যে লজ্জা লাগবে। যদি অহংকার আসে তার আচরণ এমন হবে যে বাবার লজ্জা লাগবে, নিজেরও লজ্জা লাগবে। না হলে তোমাদের মতো সুখী আর কেউই হতে পারে না। এ কথা বুদ্ধিতে স্মরণে থাকলে তোমরা ঝলমল করবে। আমরা কি পেয়েছি? ভগবানকে পেয়েছি। কি পাঠ পেয়েছি? শ্রেষ্ঠ পাঠ পেয়েছি। এই দুনিয়ায় যত আত্মা আছে সবার থেকে আমাদের পাঠ কি? শ্রেষ্ঠ। ভগবানের যজ্ঞের সাহায্যকারী আত্মা আমরা। আর এই 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 অবস্থা পাওয়ার জন্য, এই ভাগ্য পাওয়ার জন্য কত জনম তপস্যা করতে হয়, কতজন কত কিছু করছে। সন্ন্যাসীরা ঘর ছেড়ে গুহায় চলে যাচ্ছে, জঙ্গলে চলে যাচ্ছে, আর আমরা কত সহজে পেয়েছি। এত সুন্দর ভাগ্য, এত শ্রেষ্ঠ ভাগ্য। তাহলে তারপরে বাবা কি বলবেন? বলছে তোমরা যদি বুঝতে তাহলে তোমাদের মতো খুশি আর কারো হতো না। বাবা কত সতর্ক করেছেন, বলছেন যে যা কিছু হয়ে যাক মুখের হাসি, তোমার দেবী দেবী ভাব এটা যেন কখনো না যায়। বলেছে না কত? আমরা রাখতে পারি? বাবা বলছেন যখন তুমি সেবা করো তখন সবাই ফরিস্তা হয়ে সেবা করে মন থেকে, কিন্তু যখন ঘর গৃহস্থে যাই আমরা ওই ভাবটাকে রাখতে পারি না, সেখানেই আমাদের পরীক্ষা। তো বলছে সেই জায়গায় তোমাকে পাস করতে হবে। সেন্টারে কেউ তো মহারথী রয়েছে, কেউ আবার ঘোড়সওয়ার রয়েছে, আবার কেউ পেয়াদাও আছে। এতে বিশাল বুদ্ধির প্রয়োজন। কত ধরনের ব্রাহ্মণী আছে, কেউ তো খুবই সাহায্যকারী, এই সেবাতে কত খুশি থাকে। তোমাদের তো নেশা থাকা উচিত। সার্ভিস ছাড়া তোমরা কি পদ পাবে? মা বাবার তো বাচ্চাদের জন্য সম্মান থাকে, কিন্তু তারা নিজের সম্মান না রাখলে বাবা কি করবেন? নিজের সম্মান নিজে না রাখলে বাবার সম্মান আর কি রাখবে? তো বাবার কি করবেন? বাবার হাত পা বাঁধা, চাইলে সব 1 সেকেন্ডে ঠিক করতে পারেন, কিন্তু সব বাচ্চাদের উপর ছেড়ে দিয়েছেন যে বাচ্চারা সব কিছু করবে। তাই বাচ্চারা তোমাদের সংক্ষেপে সবাইকে বাবার সন্দেশ বার্তা দিতে হবে। সংক্ষেপে, বিস্তারিত জ্ঞান আমরা কাউকে দেব না, সংক্ষেপে বাবার বার্তা সকলকে দিতে হবে। তোমরা বলো, বাবা বলেন মন মনা ভব। গীতাতে অল্প যেটুকু সঠিক শব্দ আছে তা আটায় যতটুকু নুন, আটার মধ্যে যতটুকু নুন দেওয়া হয় ততটুকু সত্য, যেটা হাতে মানুষের লেখা গীতায় আছে। এই মনুষ্য দুনিয়া অনেক বড়, এ কথা বুদ্ধিতে আসা চাই। কত বড় দুনিয়া, কত মানুষ, এ সব কিছুই আর থাকবে না। কোনো খণ্ডের নাম নিশানা থাকবে না। আমরা স্বর্গের মালিক হচ্ছি, এই খুশি দিন রাত থাকা চাই। জ্ঞান তো খুবই সহজ, কিন্তু বোঝানোর জন্য মজাদার কাউকে চাই। যুক্তি অনেক প্রকারের আছে। বাবা বলেন যে আমি তোমাদেরকে ডিপ্লোম্যাট, কুশলী কূটনৈতিক বানাই। তারা অ্যাম্বাসেডরকে রাষ্ট্রদূত, কূটনীতিক বলে। তাই বাচ্চাদের বুদ্ধিতে স্মরণ রাখা দরকার। আহা, অসীম জগতের বাবা আমাদের নির্দেশ দেন, তোমরা তা ধারণ করে অন্যদেরও বাবার পরিচয় দাও। রাজা করে তুলছেন তো সবাইকে, বাবা এমন জ্ঞানে ভরে তুলছেন যাতে সত্যযুগে কারোর পরামর্শ নিতে না হয়। এমনকি এখনও এত বুদ্ধি দিচ্ছেন, বুদ্ধির কপাট খুলছে সবার, তো কারোর পরামর্শে আমাকে চলতে হবে না। বাবা যে বুদ্ধি দিয়েছে, যে শ্রীমত দিয়েছে, সেই শ্রীমতে যদি কেউ চলে
তাহলে তার জীবনের কোনো সমস্যা থাকবে না, সে পরিপূর্ণ রাজা হয়ে উঠবে। এই পড়ার মধ্যে সমস্ত সাবজেক্ট আছে, পৃথিবীতে যত সাবজেক্ট আছে, তো বাবার এই পড়াশোনার মধ্যে, এক পড়াশোনার মধ্যে সব কিছু আছে। তো পড়াটা, জ্ঞানটাকে ভালো করে বুঝলে তাহলে নিজের কি করতে হবে, কি করতে হবে না, সবটাই নিজে বুঝবে। বাবা বলছেন, তোমরা ছাড়া বাকি সম্পূর্ণ দুনিয়াই নাস্তিক। কেন নাস্তিক? কারণ ভগবানকে জানে না, চেনে না। ভগবানকে না জানলে তারা নাস্তিক। আর আমরা এখন ভগবানকে চিনেছি, কতটা বুদ্ধি আছে আমাদের, এটুকু বুদ্ধি তো আছে ভগবানকে চেনার, তাই না? তাই বলছেন যে আমরা আস্তিক আর বাকি সবাই নাস্তিক। তোমাদের মধ্যেও নম্বরের ক্রমানুসারে রয়েছে, কেউ কেউ তো নাস্তিকও, তাই না? অর্থাৎ যে ভগবান পড়াচ্ছে, ভগবান এসেছেন, এই সৌভাগ্য আমি প্রাপ্ত করেছি, এটা বোঝে না। বাবার বাচ্চা হয়েও অনেকে বোঝে না, তাই জন্য কি তাকে বলবে নাস্তিক। তোমাদের মধ্যেও নম্বরের ক্রমানুসারে রয়েছে, কেউ কেউ তো নাস্তিক, তারা বাবাকে স্মরণই করে না, নিজেরাই বলে আমরা স্মরণ করতে ভুলে যাই। তাহলে তো নাস্তিকই হলো, তাই না? এমন বাবা যিনি সাহেবজাদা বানান, তাকেই স্মরণে আসে না। এ কথা বুঝতেও বিশাল বুদ্ধির প্রয়োজন। বাবা বলেন, আমি প্রতি ৫,০০০ বছর অন্তর আসি, তোমাদের দিয়েই আমি কাজ করাই। তোমরা যোদ্ধারা কত সুন্দর, বন্দে মাতরম গাওয়া হয়। আমরা এখানে সবাই কি মাতা, তাই না? তো বাবা আমাদের মাথার উপর কি দিয়েছেন? জ্ঞানের ভাণ্ডার দিয়েছেন, ধনের ভাণ্ডারও দিয়েছেন। তো আমরাই সব পারি, তাই না? তো বলছেন তোমরা কত সুন্দর, তোমরাই সুন্দর করতে পারো সব কিছু, এর জন্য গাওয়া হয়েছে বন্দে মাতরম। তোমরাই পূজ্য ছিলে, আবার পূজারি হয়েছ। তো বেশিরভাগ দেবীদেরই তো পুজো করা হয়, দেবী তো বেশি নাকি দেবতা বেশি? আছে দেবী দেবতা সব, পুজো কাদের হয়? দেবীদের পুজো হয়। এখন আবার শ্রীমতে চলে পূজ্য হচ্ছ, তাই বাচ্চারা তোমাদের খুব শান্তির সঙ্গে এই সার্ভিস করতে হবে। তোমাদের অশান্ত হওয়া উচিত নয়। যা শিরা উপশিরাতে বিকারের ভূত ভর্তি হয়ে আছে, সে কি পথ পাবে? লোভও অনেক বড় ভূত। বাবা সব দেখেন, প্রত্যেকের আচার আচরণ কেমন। বাবা কত নেশা উৎপন্ন করান। কেউ যদি সার্ভিস না করে, কেবল খেয়ে দিয়ে ঘুরে বেড়ায়, তাহলে তাকে 21 জন্ম সার্ভিস করতে হবে। দাস দাসীও তো তৈরি হবে, তাই না? পরের দিকে সকলেরই সাক্ষাৎকার হবে। যারা সেবা করবে তারাই তো হৃদয়ে স্থান পাবে। লৌকিকেও যারা খাটাখাটনি করে পড়াশোনা করে, খুব মন দিয়ে পড়াশোনা করে, তারা কি পরের জীবনটা সুখে কাটায়। তারপরে কি রোজগার করব, কিভাবে কি করব, এসব চিন্তা তো থাকে না, নিশ্চিন্ত জীবন হয়ে যায়। কিন্তু যারা ঠিকমতো পড়াশোনা করে না, তারা কি লেবার হয়, ছোটোখাটো কাজ করে, আর সারা জীবন চিন্তা থাকে কিভাবে রোজগার করব, কিভাবে অর্থ জোগাড় করব। এখানেও তাই, একই পড়াশোনা নিয়ম। যে ভালো করে পড়াশোনা করবে, মন দিয়ে করবে, সে রাজ সিংহাসনে বসবে, ভালো পোস্ট পজিশন পাবে, তো তার কাজ করতে হবে না। আর যারা ঠিকমতো পড়াশোনা করবে না, আমাদের মধ্যে থেকেই তো হবে, দাসদাসী হবে, প্রজা হবে, তো তাকে সত্যযুগ থেকেও লাস্ট পর্যন্ত কষ্টই করে যেতে হবে। তো বাবা এত ভাগ্য দিয়েছেন যেখানে পয়সা খরচ নেই, রাত জাগা নেই, উপোস নেই, কোনো পরিশ্রম নেই, তাহলে সেখানে আমার ভাগ্য আমি কেন নষ্ট করব? তো বাবা বলছেন না যে সব নম্বরের ক্রমানুসার। তাই বাবা বলছেন যে তোমাদের সেবাই হলো এই যে কাউকে অমরলোকের অধিবাসী বানানো। বাবা সাহস তো অনেকই দেন, তোমরা ধারণ করো, কিন্তু যারা দেহ অভিমানী তারা ধারণ করতেই পারে না। তোমরা জানো যে বাবাকে স্মরণ করে আমরা বেশ্যালয় থেকে শিবালয়ে যাচ্ছি, তো এমন হয়েই দেখাতে হবে।
বাবা তো চিঠিতে লেখেন, প্রিয় আত্মিক সাহেবজাদারা, এখন তোমরা শ্রীমতে চলো। মহারথী হলে শাহজাদা অবশ্যই হতে পারবে। তোমাদের এইম অবজেক্ট হলো এটাই। একই সত্য বাবা তোমাদের সমস্ত কথা ভালোভাবে বোঝাচ্ছেন। তোমরা সেবা করে অন্যের কল্যাণও করতে থাকো। যোগবল না থাকলে ইচ্ছা উৎপন্ন হয়, এটা চাই ওটা চাই, সেই খুশিই থাকে না। বলা হয় খুশির মতো পুষ্টিকর আহার নেই। সাহেবজাদাদের অনেক খুশিতে থাকা চাই, এমন না হওয়ার অর্থ অনেক প্রকারের কথাই আসে মনে। আরে বাবা তো বিশ্বের বাদশাহী দিচ্ছেন, বাকি আর কি চাই। তো বাবা বলছেন যে তুমি যতগুলো জন্ম পেয়েছ তোমার মতো তুমি কাটিয়েছ, যখন ঈশ্বরীয় কুলে তুমি জন্মগ্রহণ করেছ, এটুকু টাইম আমার কথা শোনো, আমার মতে চলো, তবে তুমি আবার যে সামনে যে জন্মগুলো পাবে সব জন্মেই তুমি শ্রেষ্ঠ থাকবে। তো বাবা বলছেন প্রত্যেকেই তাদের মনকে জিজ্ঞেস করো, আমরা আমাদের মিষ্টি বাবার কি সেবা করি। বাবা বলেন তোমরা সবাইকে খবর দিতে থাকো যে সাহেব এসেছেন। বাস্তবে তোমরা সব ভাই ভাই, যদিও বলে আমাদের সব ভাই ভাইদের সাহায্য করা উচিত, এই ভাবনা থেকেই ভাই বলে দেয়। এখানে বাবা বলেন তোমরা এক বাবার বাচ্চারা হলে সকলেই ভাই ভাই। বাবা হলেন স্বর্গের স্থাপনাকারী, তিনি বাচ্চাদের দ্বারা স্বর্গের স্থাপনা করেন। তিনি সেবার অনেক যুক্তি বুঝিয়ে বলেন, সেসব মিত্র সম্বন্ধীদেরও বোঝাতে হবে। তো বাবা এখানে যা শেখান প্রথম শুরু কোথার থেকে করতে হবে, বাবা যা বোঝাচ্ছেন প্রথম কাকে বোঝাতে হবে। বাড়িতে গিয়ে যে আত্মারা বাবার কাছে আসেনি প্রথম তাদেরকে বোঝাতে হবে। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। প্রথমে ঘরের মানুষকে ভালো করতে হবে, তাদের নিজের পরিবারের সুখ শান্তি আনতে হবে, তারপরে তো আমি বাইরে সেবা করব। প্রথমে নিজেকে ভালো করতে হবে, তারপরে বাড়ির সবাই যারা আছে প্রত্যেককে করতে হবে, তারপরে আমার বাইরে সেবা করতে হবে। তো যদি ঘরে আমি ঠিক না করতে পারলাম, বাইরে করতে গেলাম, তো কেউ বুঝতে পারবে, বলবে যে আগে নিজেরটা তো ঠিক করে দেখা, এটাই তো বলবে। তাই জন্য বাবা বলছে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, মানে ঘরের থেকেই তুমি শুরু করো, তোমার মিত্র সম্বন্ধীদের আগে বোঝাও। দেখো বাচ্চারা যে বিদেশে থাকে তারাও সেবা করছে। দিন দিন মানুষ নানা বিপর্যয় দেখে বুঝতে পারবে মৃত্যুর পূর্বে অবিনাশী উত্তরাধিকার তো নিয়ে নিই। তো বিদেশে কি হচ্ছে, এদিকে ভারতের রামরাজ্য স্থাপন হয়েছে, মানে রাম মন্দির স্থাপন হয়েছে, আর ওদিকে মালদ্বীপ ডুবে গেছে, কত দ্বীপ ডুবে গেছে, তাই না? তো বিদেশে কি হচ্ছে, ভারতে কিন্তু এখনও সেভাবে হচ্ছে না, বিদেশে হচ্ছে। কেন হচ্ছে? কারণ ভারত তো অবিনাশী খণ্ড, আর ভারতে ভগবান এসেছেন, দেবী দেবতারা জন্মগ্রহণ করেছেন, তো এটা শক্তিশালী খণ্ড এটা। আর সব ডুবে কি হবে, সব তো ভূমি ভারতের সাথে যোগ হবে, একটাই তো দেশ হবে আবার। তো এগুলো তো আমাদের সামনে হচ্ছে, তো যারা অজ্ঞান তারা বুঝবে না, কিন্তু আমাদের তো জ্ঞানের চোখ দিয়ে দিয়েছে, আমরা তো বুঝছি। তাহলে আমরা যদি পরিবর্তন না হই, যারা অজ্ঞানী তাদের ঘুম ভাঙবে কি করে, তাই না? তো বাবা বলছেন বাচ্চারা তাদের আত্মীয় পরিজনদেরকেও উপরে তুলছে, তারা পবিত্রও থাকে, বাকি নিরন্তর ভাই ভাইয়ের অবস্থা থাকে। এ মুশকিল, একে অপরকে ভাই ভাইয়ের দৃষ্টিতে দেখা এটাই মুশকিল। আমরা এক ঈশ্বরের সন্তান, সবাই আত্মা আত্মা, আমরা ভাই ভাই, তো এর জন্য আত্মীয় কথাটা এসেছে। শরীরেও তো কথা আসেনি, সম্পর্ক তো শরীরের সাথে, কিন্তু আত্মীয় বলি কেন? কারণ এক ঈশ্বরের সন্তান আমরা, পরমাত্মার সন্তান, আত্মা আত্মা আত্মা, আমরা সবাই আত্মীয়, ভাই ভাই। তো বাবা বলছেন যে আমার মেয়ে সেও আত্মা, যে আমার স্বামী সেও আত্মা, যে আমার মা সেও আত্মা। সে ড্রেস পরে পরে অভিনয় করছে, আমার মেয়ের রূপে ড্রেস পরেছে অভিনয় করছে, আমার স্বামী রূপে ড্রেস পরেছে অভিনয় করছে, কিন্তু প্রত্যেকে তো আত্মা।
এক ঈশ্বরেরই সন্তান আমরা, কিন্তু আমরা আত্মা ভাবতে পারি না, তাই আমরা কি হই, মায়ার প্রভাবে পড়ে যাই। তো বাবা বলছেন যে বাবা বাচ্চাদের কত সুন্দর সাহেবজাদার টাইটেল দিয়েছেন। নিজেকে পর্যবেক্ষণ করা উচিত। সার্ভিস না করলে আমরা কি হব? যদি কেউ জমাও করে তা আবার ভোগ করে শোধ হয়ে যায়, তার খাতায় তখন অনেক বাড়তে থাকে। যারা সেবা করছে তাদের এই খেয়ালও যেন না আসে যে আমরা এত দিয়েছি। এর দ্বারা সবার পালন হয়, তাই সেবা যারা করে তাদের খাতিরও করা হয়। বোঝানো উচিত যে তারাও খাওয়ায়। আত্মিক বাচ্চারা তোমাদের খাওয়ায়, তোমরা তাদের সেবা করো। এ হলো অনেক বড় হিসাব। মন, বচন এবং কর্মে তার সেবা যদিও না করো, তাহলে সেই খুশি কি করে আসবে? শিব বাবাকে স্মরণ করে ভোজন প্রস্তুত করলে তা গ্রহণে তার শক্তি পাওয়া যায়। মন থেকে জিজ্ঞেস করো, মন থেকে তোমরা জিজ্ঞেস করো, আমরা সবাইকে খুশি করেছি কি? মহারথী বাচ্চারা কত সেবা করে? তো বাবা কি বলছেন, এই যজ্ঞে যারা আসে, কেউ ধনী, কেউ গরিব, কেউ 5,000 টাকা দান করে, মানে যজ্ঞে দেয় সেবা, কেউ আবার 5 টাকাও দেয়, কেউ 500 টাকাও দেয়, কিন্তু হিসাব বরাবর। যে 5,000 টাকা দেওয়ার সামর্থ্য সে 5,000 টাকা দেয়, কেউ 500 টাকা দেওয়ার সামর্থ্য সে 500 টাকা দেয়, কেউ 5 টাকা দেওয়ার সামর্থ্য তো সে 5 টাকা দেয়। প্রত্যেকের মানসিক স্থিতি কি একই, যে আমি এতটা দিতে পারবো। তো যে যে দেয় তারা তো যজ্ঞ সামলাচ্ছে, তার দ্বারা কি কতজনের পালনা হচ্ছে। তো তাদেরকে কি সম্মান করা উচিত, ভালোবাসা উচিত প্রত্যেকের, তাই না? যে ওরা সহযোগ দিচ্ছে, আর অনেকে পারছে না, তারা দিচ্ছে না, কিন্তু সম্মান তো দেওয়া উচিত যে এরা এই যজ্ঞ চালাচ্ছে, সহযোগ দিচ্ছে। তো তাই বাবা বলছেন যে নিজেদেরকে সম্মান দেওয়া, সম্মান পাওয়া, এই জায়গায় যেতে গেলে সবাইকেই ভালোবাসতে হবে, সম্মান দিতে হবে। এর জন্য বলছে তুমি নিজেকে দেখো যে আমি কি সবাইকে খুশি করেছি। মহারথী বাচ্চারা কত সেবা করে। বাবা অয়েল ক্লথের উপর চিত্র বানান, এই চিত্র কখনোই নষ্ট হয় না। বাবার যে বাচ্চারা আছে তারা নিজেরাই টাকা পাঠিয়ে দেবে। বাবা অর্থ কোথা থেকে আনবে? এইসব সেন্টার কিভাবে চলে? বাচ্চারাই তো চালায়, তাই না? আমাদেরকে বাবা কি বলেন, কারো কাছে চাইবে না। তাহলে চলবে কি করে? এই পৃথিবীতে মায়া রাজ্যে থাকতে গেলে অর্থ চাই, কারণ এখানে অর্থ দিয়েই সব হয়। তো যজ্ঞ চলবে কিভাবে? আবার বলছে কারো কাছে চাইবে না, তাহলে চলবে কি করে? বাচ্চাদের যাদের সামর্থ্য আছে বাচ্চারাই তো দেয়, তা দিয়েই তো চলে। তো বাবা বলছেন, শিব বাবা বলেন আমার কাছে একটা টাকাও নেই। শিব বাবার শরীরও নেই, তাই এই পৃথিবীতে তার কিছুই নেই, তো তার কাছে টাকাও নেই। পরের দিকে তোমাদের তারা নিজেরাই এসে বলবে আমাদের বাড়ি তোমরা কাজে লাগাও। তোমরা বলবে এখন অনেক দেরি হয়ে গেছে, বাবা হলেনই গরিবের ভগবান। অর্থাৎ বাবা কার দান নেন, কার থেকে নেন, কার সেবা নেন? গরিবদের সেবা নেন, শুদ্ধ পবিত্র সেবা নেন। গরিবরা যেটুকুই দেয় একদম মন থেকে, হৃদয় থেকে, সত্য মন থেকে দেয়, তো বাবা তাদেরটাই নেন। লাস্টে যখন দেখবে যে সব তো ভেঙে চুরে শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না, তখন এসে বলবে যে আমাদের বাড়ি অনেক খালি জায়গা পড়ে আছে, তোমরা ব্যবহার করো। তো তখন তো আর সেই বাড়ির প্রয়োজন পড়বে না। তো বাবা বলছেন যে বাবা কাদের ঝুপড়িতে এসে পড়াচ্ছেন, ছোট ছোট্ট ঘরে এসে পড়াচ্ছেন, জায়গা নেই, তাই না? তা আমরা কোন ঘরে পড়তাম? ছোট্ট ভাঙাচোরা ঘরেই তো পড়তাম, তাই না? তো বাবা বলছেন তিনি গরিবদের কাছে কোথা থেকে এসেছেন? কেউ কেউ তো কোটিপতি, পদ্মপতিও আছে, তাদের জন্য এই সময় স্বর্গ, তাদের সব কিছু আছে। তো রাবণ যে মায়ার স্বর্গ বানিয়েছে তাই হচ্ছে তাদের স্বর্গ। এ হলো মায়ার জৌলুস।
আর আবেশে এসে মানুষ নামতেই থাকছে, তো নিচে নামতেই থাকছে। বাবাও বলেন যে তোমরা প্রথমে সাহেবজাদা হয়েছ, এরপর তোমরা শাহজাদা হচ্ছ। তোমরা তখনই শাহজাদা হতে পারবে যখন যখন অনেকের সেবা করবে। তো বাবা এরকমভাবে আমাদের কেন বোঝান, বহুবার বুঝিয়েছেন। আমরা কোথায় ছিলাম? কাঁটার জঙ্গলে মায়ার রাজত্বে ছিলাম। তো কী ছিলাম? একদমই ভিখারি। কিসের ভিখারি? সুখ শান্তির ভিখারি, প্রেমের ভিখারি। সত্য প্রেম চেয়েছি, সত্য ভালোবাসা চেয়েছি, সত্য সুখ চেয়েছি, সত্য শান্তি চেয়েছি। তো সেখানে আমরা গরিব ছিলাম। বাবা ওখান থেকে আমাকে তুলে, গরিবের ওই ঘরের থেকে তুলে আমাকে দত্তক নিয়েছেন। তো তিনি হচ্ছেন সাহেব, রাজা, ভগবান। তো তার আমি সংসারে চলে এসেছি, তার সংসারে এসেছি, তার পরিবারে এসেছি। তো একজন গরিবের বাচ্চা রাজ পরিবারে গেল, তো সে চলবে কিভাবে? আগের মতো চলবে? রাজার বাড়িতে এসে রাজার মতোই চলবে, তবে তো রাজপুত্র বলবে, না হলে মানুষ মানবে না। তো আমরাও চলে এসেছি ওখান থেকে, তাহলে আমাদের কিভাবে চলতে হবে? বাবাকে চোখে দেখা যায় না, হাত ধরে টানে না, কান ধরে টানে না, তাই আমরা বাবাকে দেখতে পাই না, কি মানতে চাই না। বাবার কথাকে বলছে বলুক, মানুষ বললে সেটাকে এত গুরুত্ব দিই, কারণ সামনে শরীর দেখা যায়, বাবাকে দেখা যায় না। তো বাবা তো বলেই যাচ্ছেন, মানতে পারছি না কেন? ভুলে যায় না, তাই জন্য। তো বাবা বলছেন তোমরা তখনই শাহজাদা হতে পারবে যখন যখন অনেকের সেবা করবে। তোমাদের খুশির পারদ কতটা ঊর্ধ্বগামী হওয়া উচিত, কত খুশি থাকা উচিত যে এত শ্রেষ্ঠ সুযোগ আমি পেয়েছি। এটাই হচ্ছে শ্রেষ্ঠ কর্ম, আত্মাকে পরমাত্মার সাথে মিলিয়ে প্রকৃত সত্যিকারের সুখ শান্তি প্রেম পাইয়ে দেওয়া, সবথেকে বড় ধন পাইয়ে দেওয়া। এটাই হচ্ছে সবথেকে বড় শ্রেষ্ঠ সেবা, শ্রেষ্ঠ কর্ম। अच्छा, मीठे मीठे सिखिलादे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार एक, ना कखनो काउके अखुशी करबे और ना निजेरा अखुशी हबे। নিজেদের বুদ্ধিমত্তা অথবা সেবার অহংকার দেখাবে না। বাবা যেমন বাচ্চাদের সম্মান দেন, তেমনি নিজের সম্মান নিজেকেই রাখতে হবে। বাবা ভগবান, তিনি আমাদের জন্য এই পৃথিবীতে এসেছেন, নোংরার মধ্যে পা রেখেছেন, কি দরকার ছিল তার? তিনি তো সদা পবিত্র, তো নিজের নোংরার মধ্যে পা রেখে অপবিত্রতার মধ্যে কেন তিনি আসবেন? আমাদের সম্মান দেন তাই তো আসবেন। আমরা এত ডেকেছি, আমাদের কথার মান রাখার জন্যই এসেছেন। তাহলে বাবা যে আমাদেরকে বলছেন, সেই মান কে রাখবে? এখন আমাদেরই রাখতে হবে। তো যখন আমি সেই মান রাখতে পারছি না, তখন বেইমানি করছি না বাবার সাথে, ভগবানের সাথে। 2, যোগ বলের দ্বারা নিজের সব ইচ্ছাকে সমাপ্ত করতে হবে। সদা এই খুশি বা নেশাতে থাকতে হবে যে আমরা সাহেবজাদা থেকে শাহজাদা তৈরি হচ্ছি। সদা শান্তিতে থেকে সার্ভিস করতে হবে। শিরা উপশিরাতে যে বিকারের ভূত ভরে রয়েছে তাকে বের করতে হবে। আমরা ওদিকে যোগের দ্বারা খালি করছি, আর রাবণের দিকে মায়ার দ্বারা ভরে দিচ্ছে। আমরা খালি করছি আর মায়ার দ্বারা ভরে দিচ্ছে। বরদান, ব্রাহ্মণ জীবনে বাবার দ্বারা লাইটের মুকুট প্রাপ্তকারী মহান ভাগ্যবান আত্মা ভব। সঙ্গমযুগী ব্রাহ্মণ জীবনের বিশেষত্ব হলো পবিত্রতা। পবিত্রতার লক্ষণ হলো লাইটের মুকুট, যেটা বাবার দ্বারা প্রত্যেক ব্রাহ্মণ আত্মার প্রাপ্ত হয়। পবিত্রতার লাইটের এই মুকুট হলো সেই রত্নজড়িত মুকুটের থেকেও অতি শ্রেষ্ঠ। মহান আত্মা, পরমাত্মা, ভাগ্যবান আত্মা, উঁচুর থেকেও উঁচু আত্মার এই মুকুট হলো নিদর্শন, হয়েছে পবিত্রতার মুকুট। বাপদাদা প্রত্যেক বাচ্চাকে
জন্ম থেকে পবিত্র ভবর বরদান প্রদান করেন, যার সূচক হলো এই লাইটের মুকুট। প্রথম আমরা এখানে যখন ঈশ্বরীয় কুলে জন্মগ্রহণ করলাম, বাবা কি বলেছে? প্রথম সংকল্প ভাবনাকে কি পবিত্র করতে বলেছে। তাহলে প্রথমে মনকে পবিত্র করতে হবে, বচনকে পবিত্র করতে হবে, কর্মকে পবিত্র করতে হবে, তারপরে শরীর। প্রথমে মন, বচন, কর্ম। মনের মধ্যে ভাবনা মায়া প্রচুর ভরে দেবে, সেটার সাথেই আমার যুদ্ধ। বচনে একটাও যেন কোনো খারাপ, বাবার বিরুদ্ধে, শ্রীমতের বিরুদ্ধে কথা যেন একটাও না উচ্চারণ হয়। তো সেখানেও মায়া কি করবে? বলাবে, সেটাকেও শুদ্ধ পবিত্র করতে হবে। কর্মকেও শুদ্ধ পবিত্র করতে হবে, তারপরে শরীর আসবে, শরীরকে শুদ্ধ পবিত্র করতে হবে। তো পবিত্র একটা না, সম্পূর্ণটাই পবিত্র হতে হবে, তবেই পবিত্রতার মুকুট আমি প্রাপ্ত করব। স্লোগান: অসীম জগতের বৈরাগ্য বৃত্তির দ্বারা ইচ্ছার বশীভূত দুর্দশাগ্রস্ত আত্মাদের দুর্দশা দূর করো। তা আমরা এখানে যে কথাগুলো ভগবানের কাছে শুনছি, সেটা যদি আমরা নিজেরাই পালন না করি, অন্যরা কি পালন করবে? গীতা এতদিন মানুষ শুনেই এসেছে, কেন গীতার একটা কথাও জীবনে কাজে লাগেনি, সমাজে কাজে লাগেনি? গীতা শুনছে দ্রাপর যুগ থেকে, শ্রীকৃষ্ণ দ্রাপর যুগে এসেছে, গীতাতে বলছে। শ্রীকৃষ্ণ আসার পরেও, গীতা জ্ঞান পাওয়ার পরেও কলিযুগ কেন আসলো? কলিযুগ কি আসা উচিত হয়েছে? শ্রীকৃষ্ণ আসার পরে কলিযুগ কেন আসবে? সব তো ভালো হয়ে যাওয়ার কথা, স্বর্গ হয়ে যাওয়ার কথা। কলিযুগ কেন এসেছে? কারণ যে গীতা পড়ে শুনিয়েছে, সে নিজেই গীতার একটা কথাও মানেনি, তাই যারা শুনেছে তারাও মানেনি। তো দিনে দিনে আমরা বিপরীতে গেছি, শুনছি গীতা ভালো কথা, চলছি গীতার উল্টো কথায়। কিন্তু এখন এসছেন ভগবান নিজে, আর শ্রীকৃষ্ণর দ্বারা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আর সেই শিক্ষা আমরা নিচ্ছি। তা আমরা যদি সেই শিক্ষা নিজেরাই গ্রহণ না করি, অন্যরা কেউ কি গ্রহণ করবে? তাহলে আগে আমাকে হয়ে দেখাতে হবে, তারপর অন্যকে আমি বলতে যাব। আমি জ্ঞান তখনই দেব যখন আমি সেই জ্ঞানে নিজে চলব, না হলে না। এর জন্য বলছে নিজের দুর্দশা আগে দূর করো, নিজেকে আগে সুখী করো, খুশি করো, তারপরে তুমি অন্যের দুর্দশা দূর করতে পারবে। আর সেই চেষ্টাই আমাদের করতে হবে। ওম শান্তি।